এত দেরি করলি কেন তুই? এই আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? যখন তুই চাবি তখনই তোর সামনে হাজির হতে হবে? যাই হোক, আপনি আপনার শার্টটা খুলুন তো। শার্ট খুলো কেন? আমি বোতাম সেলাই করবো। দোস্ত, কালকে রাতের বেলা না আমি একটা রোমান্টিক নাটক দেখছি। ওই নাটকের মধ্যে যে নায়িকা আছে না, তার বয়ফ্রেন্ডের শার্টের বোতাম সেলাই করে দেয়। এত কিউট একটা সিন, আমি না কাঁদছি। এখন আর মাথা থেকে সিনটা নামতেছি না, বন বন করে ঘুরতেছে। এই জন্য তোকে ডাকছি বোতাম সেলাই করতে। পাগল একটা, আস্তা পাগল। গিয়ে তো বয়ফ্রেন্ডের শার্ট সেলাই কর যা। আরে আমার বয়ফ্রেন্ড থাকলে তো আমি বয়ফ্রেন্ডকে সেলাই করবো, নাই তো। বয়ফ্রেন্ড যখন হবে তখন সেলাই করিস, লাগলে বয়ফ্রেন্ডের প্যান্টের বোতামও সেলাই করে দিস। হ্যাঁ, এটা ঠিক যে তুই আমার বয়ফ্রেন্ড না, কিন্তু তুই তো আমার মানে ছেলে বন্ধু। এখন ইংলিশে ছেলে মানে বয় আর বন্ধু মানে ফ্রেন্ড, তো এক ধরনের তো বয়ফ্রেন্ড, তাই না? এখন দেখ, এটা নতুন শার্ট, আজকে আমি ফার্স্ট টাইম পরছি। আর শার্টের সবকিছু ঠিকঠাক আছে, বোতামও ঠিকঠাক আছে। তুই বোতাম কি সেলাই করবি? দেখি তো। আরে সব টানটানা, এখন তো একটা বাটন নাই, মিসিং। বাটনটা সেলাই করে দে, সেটা খোল। আমি শার্ট খুলবো না। আচ্ছা, বন চটকানো দিয়ে না দাঁত ফালাই দিবি, একটা কথা বলবি না। এটা কি করলি? এটা একটা সাদা শার্ট, কালো সুতা ব্যবহার করলি কেন? সমস্যা নেই, এটা কিন্তু একটা স্টাইল, ভালো লাগছে। এটা পাগল ছাগলের স্টাইল। তুই এটা একটা নতুন শার্ট, বারবার বলতেছি আমি ফার্স্ট টাইম পরছি। আমি জীবনে কোনোদিন কখনো সেলাই করি নাই, এই প্রথম আমি এত কষ্ট করে তোর এটা সেলাই করে দিলাম। আর তুই কই আমাকে অ্যাপ্রিশিয়েট করবি, খুশি হবি, তাতে আমাকে পাগল বললি। অন্য সময় না আমি কাইন দিয়ে দিবি। ওই, আমি যে রাগ করে এখানে উঠে চলে গেলাম, তুই আমাকে ঠাকাবি না? কেন ঠাকাবো? আমার শার্টে 12টা বাজাইলি। তোর শার্টে 12টা বাজিয়েছি? হ্যাঁ। তাইলে তোর শার্টটা আমি আরেকটু সুন্দর করে 12টা বাজাই। এই তো, এখন ভালো লাগতেছে। কালো সুতোর সাথে কালো কালার কালি, নাইস কম্বিনেশন। খুশি থাক। এক্সকিউজ মি, আপনি এই শার্টটা কোত্থেকে পাইছেন? এই শার্ট আমি কিনছি, কোত্থেকে কিনছেন? একটা ছেলের কাছ থেকে কিনছি। কয় টাকা দিয়ে কিনছেন? 25 টাকা দিয়ে কিনছি। এই দামি শার্টটার মাত্র 25 টাকা দাম? এরকম অনেক ছেলে পেলে আছে নেশা করে, কিন্তু নেশা টাকা জোগাড় করতে না পারে অনেক দামি দামি জিনিস কম দামে ছাইড়া দেয়। ওরকমই এক নেশা করে কাছ থেকে আমি এটা কিনছি। আপনি আমাকে এই শার্ট নিয়ে এত প্রশ্ন করতেছেন কেন? হু আর ইউ? আমার নাম পলি। ভালো থাকেন পলি। এই যে শার্টের যে পি লেখা অক্ষরটা আমি নিজের হাত দিয়ে বুনছি, এর জন্য এত প্রশ্ন জিজ্ঞেস করতেছি। ভাবি 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 আল্লাহ, ক্যাম্পাসে এত মানুষ থাকতে পলি ভাবির সাথেই আমার কেন দেখা হইতে হবে? এখন আমার কি হবে? আমি না তোরে বলছিলাম ক্যাম্পাসের মধ্যে শার্ট পরে যাবি না? কি তোর কাছে শার্ট বেচছি? সরি ভাই, আমি কি নেশাখোর যে 25 টাকার লিগে আমি শার্ট বিক্রি করুন? তুই আমার এত নিচে নামাই দি। সরি ভাই। এই তো সরি তুই কি আমি পানি খাবো নাকি? তুই জানোস তুই কত বড় ঝামেলা লাগাইছস? তোর আজকে আমি কি করব তুই কল্পনা করতে পারবি না। এই কোনা তুই দেখছিস? সকালে একবার দেখছিলাম। আচ্ছা এখন কই থাকতে পারে বলতে পারিস? না, তা বলতে পারবো না, কিন্তু আজকে দেখলাম সেই সেজেগুজে ঘুরছে। তোর ফোনটা দে তো। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, একটা ফোন দিব। এই তুলি তুলি, আমি রানা, ফোনটা কাটিস না। শোন, আমি টিএসসি তে গেছিলাম, তুই ওখানে ছিলি? তুই ছিল? কোনো প্রবলেম? ঝগড়া করছিস না কেন? আরে পাগলের সাথে কে ঝগড়া করে? ও একটা ছেলের প্রেমে পড়ছে, আজকে নাকি ছেলের সাথে প্রথমবার দেখা করতে যাবে, আর আমাকে সাথে নিয়ে যাবে। কেন? আমি কি তোর বডিগার্ড? সত্যি বলতেছিস তোর সাথে ওর কিছু নাই? পাগল নাকি? তুই এরকম করতেছিস কেন? না, কি করলাম? চুলে কি করছিস? চুলে রিং করছি আজকে। রিং আমি শুনছি হার্টে পড়াই, তুই চুলেও পড়াইছিস। তুই কি কই হলে যাবি এখন? হ্যাঁ, হলেই যাচ্ছি। তুই কই যাচ্ছিস? আমি তো রাস্তা রাস্তায় ঘুরবো, দুপুরে খাই নাই তো, ক্ষুধা লাগছে। যদি কেউ খাওয়ায় তাহলে আল্লাহর কাছে দোয়া করবো খাই। আজকে আমি তোকে ট্রিট দিব। আয়। কনা বেগম কেমন আছেন? তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? তোর বয়ফ্রেন্ড কোথায়? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? বয়ফ্রেন্ড মানে? রানাই তো বললো আজকে তোর একটা ছেলের সাথে ডেটিং এ যাওয়ার কথা। উত্তরটা তোকে এই কথা বল। সাবধানে কথা বল। এই সাবধানে তুই কথা বল। তুই আমাকে আগে বলি তো পারতি যে কনার সাথে তোর প্রোগ্রাম আছে। এই কারণে সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল। ফোনে চার্জ ছিল না। ফোন বন্ধ থাকবে কেন? ফোনে চার্জ না। নে, খা। খাবারটা এখন সুন্দর করে খা। না না না, খা না, করে খা আর সুন্দর করে তোরা প্রেম কর। ওকে, বেস্ট অফ লাক। কি রে, তোর কি কোনো লজ্জা শরম নাই? তুই আবার আমার হলের সামনে আসছিস কেন? তোর এই কর্নার ডার্লিংটা কোথায়? প্রথমত ও আমার ডার্লিং না, আর দ্বিতীয়ত পুরা ক্যাম্পাস তোরে খুঁজছি। খুঁজতে খুঁজতে কনার সাথে দেখা। কনাকে জিজ্ঞেস করলাম তোকে দেখছে কিনা, বলো দেখছে। তারপর ওর ফোনটা নিয়ে তোকে ফোন দিলাম, তুই ফোনটা কেটে দিলি। তারপর আমি বুঝবো কি করে যে তুই কোথায়? তাই বলে তুই তোর ডার্লিং কনাকে নিয়ে ডেটিং এ চলে যাবি? ডেটিং না, ভাত খাইতে গেছিলাম। হ্যাপি বার্থডে। এতনি হয়ে বেঁচে থাক শত শত বছর। তুই না আসলে একটা কুত্তা। যা, থ্যাংক ইউ। তুই হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলি? আমি এখন বিয়ে করবো। তুই বিয়ে করার জন্য তুই উঠে পড়ে লাগছিস কেন? বিয়ে তো ফরজ কাজ, করবো না? শোন, কাল খুব সকালে বের হবো, তুই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবি। আমি চল। এনে তো টিকিট। তুই আমার জন্য 2টা টিকিট কাটছিস? কেমন জানি পুরো পুরো গন্ধ পাচ্ছি। আমি কিন্তু সবই বুঝছি। এই যে আমি যাবো, আর পাশে যদি কোনো অপরিচিত ছেলে বসে, পাশাপাশি বসবে, গা ঘেসে বসবে, একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে না? সেটা ভেবে তোর মধ্যে একটু জমটা নিচ্ছে না? কদিন পর একটা অপরিচিত ছেলে তোকে বিয়ে করে সারা জীবন তোর গা ঘেসে থাকবে, তাতেই আমার ফিল হচ্ছে না কিছু। হ্যালো, শোন, তোর জন্য একটা চাকরি পাইছি, করবি? আমি কোনো চাকরি করবো না, তোকে না বললাম আমি বিয়ে করবো। ছেলেপক্ষ আমাকে দেখতে আসছে, সবাই আমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। তুই জানিস না শাড়ি পরা কি ঝামেলা? শাড়ি পরা এত ঝামেলা হলে শাড়ি পরার দরকার কি? মানে কি? আমি কি জিন্স পরে বিয়ে করবো নাকি? শোন না, একটু আগে বাবা আমাকে দেখে বলতেছে আমাকে নাকি পরীর মতো লাগতেছে। পরীকে তো পরীর মতোই লাগবে। কি রে, সারা জীবন আমাকে বলি পেতনি, আর এখন বলতেছিস পরী? ঘটনা কি? পরী বলছি নাকি? ভুলে ভুলে ফেলছে মনে হয়। তোকে ছাড়া কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে। পুরো ক্যাম্পাস জুড়ে তোকে মিস করতেছি। ঢং করিস না। আচ্ছা, তুই কি জীবনে কোনোদিন সিরিয়াস হবি না? হবো না, সময় হলে। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি রে, আমি তোকে কতক্ষণ ধরে ফোন দিতেছি, আমার ফোনটা ধরিস না কেন? আরে আমার ফিয়ান্সি ফোন করছে, 2 ঘন্টা যাবত কথা বলতেছি। কত যে কথা তার, ফোন রাখতেই চায় না। তাহলে আমি যে এখানে তোকে ফোন দিতেছি? হঠাৎ তোর কি হইলো বলতো? একবার আমাকে বলতেছিস অপসরীর মতো লাগতেছে, একবার পরীর মতো লাগতেছে।
এই পেতনিকে তোর এত ভালো লাগার কিভাবে শুরু হলো? পরি কিভাবে হয়ে গেল পেতনি থেকে? পেতনি তো মজা করে বলতাম, তুই তো সবসময় আমার কাছে পড়ি, অনেক কথা সময় মতো বলতে পারিনি। আচ্ছা রানা, সিরিয়াসলি বলতো তো কি হয়েছে? তুই এভাবে কথা কেন বলতেছিস? আর টাইপের আমি জানি না, আমার একটা সমস্যা হয়েছে, আমার তোকে লাগবে। তুই চলে যাওয়ার পর থেকে আমার কেমন যেন অস্থির লাগতেছে। আমি ভালো নাই, আমার তোকে ছাড়া চলবে না। I need you. আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত, প্লিজ অন্য কাউকে বিয়ে করিস না দোস্ত। তোর বাবাকে বল বিয়েটা ভেঙে দিতে। এই কিভাবে বিয়ে ভাঙবো? ছেলে দেখতে সুন্দর, প্রতিষ্ঠিত, হ্যান্ডসাম, সুন্দর ফ্যামিলি, কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট বিয়ে ভাঙতে হলে তার একটা প্রবলেম থাকা উচিত, সেটাও তো নাই। ভালো থাকিস। মানুষ যাকে চায় অনেক সময় তাকে পায় না। জন্ম মৃত্যু বিয়ে বিধাতা ঠিক করে দেয়। আমি জানি তুই আমার বিয়েতে আসবি না। আমি নিজেও তোকে এই কদিন অনেক মিস করেছি। আমি জানি না তোকে ছাড়া বাকি জীবন কিভাবে কাটাবো। তুই ভালো থাকিস, নিজের যত্ন নিস।